America is the greatest country ever to exist, period, bar none, is the greatest country ever to exist, right? যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্ল্যান্ডেল শহর স্টেট ফার্ম স্টেডিয়ামে জড়ো হন হাজারো মানুষ। বন্দুকধারীর হামলায় নিহত তরুণ নেতা চার্লি কার্ককে বিদায় জানাতেই তাদের জড়ো হওয়া, যেখানে উপস্থিত হন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর টেসলার সিইও ইলন মাস্কের মতো ব্যক্তিরা। স্লোগানে মুখর পুরো স্টেডিয়াম। উই আর চার্লি কার্ক লেখা টি শার্ট পরে হাজির হন অনেকে। স্ক্রিনে ভেসে ওঠে চার্লির ছবি। ভক্তদের চোখের কোণে ছিল শোকের অশ্রু। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। ভিন্নমত থাকলেও আমরা একে অপরের কথা খোলা মন নিয়েই সম্মানের সাথে শুনতে পারি। চার্লি কার্ক সেই কাজটাই করে গেছেন। আজকের আমেরিকায় এমন সাহস, এমন স্পষ্টবাদী মানুষ খুব কমই ভিন্নমতের সঙ্গে এমনভাবে কথা বলতে পারেন যেমনটা তিনি পেরেছেন। চার্লি ছিলেন সাহসী নেতা, একজন প্রকৃত দেশপ্রেমী। মৃত্যুতেও তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে এগিয়ে যেতে হয়। চার্লির মাঝে আমরা এক মহান আমেরিকান নেতাকে পেয়েছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রয়াত চার্লির স্ত্রী এরিকার উপস্থিতি তৈরি করে আবেগঘন মুহূর্ত। চার্লির হত্যার পর আমরা কোনো দাঙ্গা বা সংঘাত দেখিনি, বরং পুনর্জাগরণ দেখেছি, যা ছিল চার্লির সারা জীবনের স্বপ্ন। চার্লি চেয়েছিলেন তরুণরা বাঁচুক, এমনকি হত্যাকারী সেই যুবকও ক্ষমা পাক। আমি তাকে ক্ষমা করে দিলাম। আমরা জানি এই শোকের ভার কতটা অসহনীয়। এত কষ্টের মাঝেও আপনি যে সাহস, বিশ্বাস আর ধৈর্য দেখিয়েছেন তা সত্যি অসাধারণ। আপনি লক্ষ মানুষের কাছে এক আশার প্রতীক। এরিকা, আপনার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। আমরা প্রতিজ্ঞা করছি আপনার সন্তানরা এমন এক দেশে বড় হবে যেখানে তাদের বাবাকে আমেরিকান একজন মহান নায়ক হিসেবে স্মরণ করা হবে। গেল 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন চার্লি। এ সময় 22 বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে মৃত্যু হয় তার। মারফাতুন রুচি, স্টার নিউজ।